পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় 6 সেমিস্টারে পড়ছো অর্থাৎ ফাইনাল ইয়ারে, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। আজকে এই ভিডিওতে আমরা 6 সেমিস্টার ফিলোসফি জেনারেলে যাদের DSE বি আছে অর্থাৎ কন্টেম্পোরারি ইন্ডিয়ান থট বা সমসাময়িক ভারতীয় চিন্তাভাবনা, এই পেপারটা যাদের আছে তাদের জন্য আমরা সাজেশান নিয়ে এসেছি। তোমরা কিছুদিন আগেই পরীক্ষা দিয়ে এসেছো, কাজে 6 সেমিস্টারে পড়া সবাই শুরু করে দিয়েছো। এখন থেকেই যদি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে বুঝে অর্থাৎ আত্মস্থ করে পড়ে লিখে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষার আগে কিন্তু কোনো সমস্যা হবে না। ফিলোসফি নিয়ে একটা সমস্যা দেখা যায়, বিশেষত যে সকল শিক্ষার্থী 11-12 বিশেষ করে ফিলোসফি নিয়ে আসেনি, তাদের কিন্তু ফিলোসফিটা একটু সমস্যা হয়। অবশ্যই একটু পড়লেই সেই সমস্যা কাটিয়ে ওঠা যায়। এবং 6 সেমিস্টারে অনেকেই এই পেপারে সাপ্লি পেয়েছো, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই ভিডিওটা নিয়ে এসেছি। এই কয়টি প্রশ্ন এখন থেকে যদি তোমরা রেডি করো, শুধু যে কমন পাবে তা নয়, অবশ্যই ভালো পরীক্ষা হবে। তা চলো আমরা শুরু করি, এবং সাজেশনটা শুরু করার আগে এই পেপারে যে মার্কস ডিভিশনটা আছে সেইটা একটু আমরা দেখে নিই। এই হচ্ছে 6 সেমিস্টারে ফিলোসফি জেনারেল DSE বি এর অর্থাৎ কন্টেম্পোরারি ইন্ডিয়ান থটের মার্কস প্যাটার্ন। অর্থাৎ এখানে এই পেপারে 1 নম্বরে 10টা MCQ থাকবে, 10টাই লিখতে হবে। 5 নম্বরের 8টা থাকবে, তোমাকে 5টা লিখতে হবে অর্থাৎ 25 নাম্বার। 15 নম্বরে 4খানা থাকবে, 2খানা লিখতে হবে অর্থাৎ 30 নাম্বার। টোটাল তোমাদের 65 নম্বরে কিন্তু পরীক্ষা হবে। অবজেক্টিভগুলো আমরা অন্য ভিডিওতে দেব, বিগত বছরের বা যেগুলো গুরুত্বপূর্ণ। এবং আমরা আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে আমরা সম্পূর্ণ চ্যানেলের মাধ্যমে কোনো কিছুর বিনিময়ে নয় বা কোনো কিছু হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত মাধ্যমেও নয়, ইতিহাস, পল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শন অর্থাৎ এই 4টে বিষয়, আরেকবার আমরা বলছি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন এবং শিক্ষাবিজ্ঞান, এই 4টে পেপারের আমরা সাজেশন বা নোট দিয়ে থাকি। এবার প্রশ্ন হচ্ছে, এই সাজেশন তোমরা বিশ্বাস করবে কেন? কিছুদিন আগে তোমরা 5th সেমিস্টার পরীক্ষা দিয়ে এসেছো, এবং আমরা যে 5th সেমিস্টারের সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনগুলোর সাথে কিন্তু তোমরা একটু মিলিয়ে দেখো কী পরিমাণ কমন এসছে। তাহলে যদি তোমরা বিশ্বাস করো, অবশ্যই বিশ্বাস করার আগে যাচাই করে নেওয়া উচিত, কাউকে বিশ্বাস করবে না করবে। যদি তোমাদের বিশ্বাস হয়, চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। আমরা এখন এই সাজেশনটা দিচ্ছি, পরীক্ষার 1 মাস আগে আরেকটা ফাইনাল সাজেশন দেব, যে সাজেশনটা এর মধ্যে থেকেই থাকবে, তবে একটু কম হবে। কাজেই তোমরা আমাদের সাথে থাকো। তা চলো আর কথা না বালিয়ে শুরু করি সাজেশনটা। তাহলে আমরা দেখলাম 5 নম্বরের 8টা কোশ্চেন থাকবে, তার মধ্যে 5টা কোশ্চেন লিখতে হবে। এবং এই কয়টা কোশ্চেন যদি তোমরা পড়ো, 10টা কোশ্চেন, তাহলে কিন্তু তোমরা অবশ্যই 5টা কোশ্চেন কিন্তু মিনিমাম কমন পাবে। তা চলো আমরা শুরু করি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ প্রথম প্রশ্নটা, বিবেকানন্দের মতে মানুষের প্রকৃত স্বরূপ কি আলোচনা করো। 2 নম্বর, পশু মানব ও দেববানের মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 নম্বর, বিবেকানন্দের মতে ধর্মের প্রকৃত স্বরূপ কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা করো। 4 নম্বর, গান্ধীজির মতে মানব সত্তার মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। 5 নম্বর, স্বাধীনতা উত্তর, এটা মানে বোঝায় স্বাধীনতার পরবর্তীকালে আর কি, ভারতীয় সমাজের পরিকাঠামো গঠনে আম্বেদকরের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর, জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা নিয়ে আম্বেদকর ও গান্ধীজির মতে তুলনামূলক আলোচনা করো। 7 নম্বর, জীব সেবাই হলো মানব ধর্ম, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। 8 নম্বর, বিবেকানন্দ দর্শনে অদ্বৈত বেদান্তের প্রভাব আলোচনা করো। 9 নম্বর, গান্ধীজিকে অনুসরণ করে ঈশ্বর এবং সত্যের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। 10 নম্বর অর্থাৎ শেষ কোশ্চেন, তৎকালীন ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আম্বেদকরের লড়াইয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই 10টা কোশ্চেন তোমরা 5 নম্বরের ভালো করে পড়ে যেও। এই কোশ্চেন 10টা যদি পড়ো, তোমরা 8টা কোশ্চেনের মধ্যে 8টা অবশ্যই কমন পাবে না, কিন্তু 5টা কিন্তু অবশ্যই কমন পাবে, মিনিমাম 5টা কিন্তু অবশ্যই কমন পাবে। এবং আমরা বলেছি পরীক্ষার
1 মাস আগে একটা ফাইনাল সাজেশন দেবো, সেগুলো যদি দেখো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে কমন পাওয়ার সংখ্যা সেটা কিন্তু অবশ্যই পাবে। এছাড়া আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে সাজেশন বা নোট দেওয়া ছাড়াও যে তোমরা এই গ্র্যাজুয়েশন করার পর কে কী করতে চাও বা কী হতে চাও বা কোনটা পড়লে তোমরা তোমাদের ইচ্ছামতো জীবিকায় যেতে পারো, সেই নিয়ে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে বা কৌতূহল থাকে তাহলে তোমরা আমাদের জানিও। আমাদের যিনি কেরিয়ার কাউন্সিলর আছেন তিনি 37-38 বছর অভিজ্ঞ সম্পন্ন এক ব্যক্তি। তার কাছে তোমরা যদি বলো, সেই শিক্ষক মহাশয় তোমাদের আশা করি সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন, এবং এটা বলতে পারি যদি 100% না পারেন আর কি, 99% অবশ্যই কিন্তু করতে পারবেন। কাজে তোমরা দেখতে পারো। তা যাই হোক, আমরা এবার 15 নম্বরে যে কোশ্চেনগুলো আছে সেগুলো শুরু করি। বিবেকানন্দকে অনুসরণ করে ব্যবহারিক বেদান্ত ও নব্য বেদান্ত মতবাদ আলোচনা করো বা ব্যাখ্যা করো। 2 নম্বর, গান্ধীজির অহিংসার প্রত্যয়টি ব্যাখ্যা করো এবং তার মতে অহিংসার মাধ্যমে কিভাবে স্বরাজ লাভ সম্ভব। দেখো, প্রথম অংশটা 5 আছে, দ্বিতীয় অংশটা 10 আছে। 3 নম্বর কোশ্চেন, সর্বজনীন ধর্ম ও সাম্প্রদায়িক ধর্মের পার্থক্য লেখো। বিবেকানন্দ তার দর্শনে সর্বজনীন ধর্মতত্ত্বটি কীভাবে ব্যাখ্যা করেছেন তা আলোচনা করো। 4 নম্বর, আম্বেদকর কীভাবে সামাজিক অমঙ্গলের সমালোচনা করেছেন তা আলোচনা করো। 5 নম্বর, মানব প্রকৃতির স্বরূপ বিষয়ে স্বামী বিবেকানন্দ ও গান্ধীজির মতামতের তুলনামূলক আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, গান্ধীজিকে অনুসরণ করে সত্যাগ্রহের স্বরূপ বিব্রত করো। একজন সত্যাগ্রহী কী কী গুণ থাকা আবশ্যক বলে তিনি মনে করেছেন। এই প্রথম অংশটা 8 এবং দ্বিতীয় অংশটা কিন্তু 7 নম্বর আছে। এই মাত্র 6টা কোশ্চেন তোমরা এখন থেকে যদি আত্মস্থ করো, পড়ে এবং লিখে যদি প্র্যাকটিস করো, তাহলে দেখবে পরীক্ষার আগে শুধু পাশ করবে তা নয়, খুব ভালো নাম্বার পেয়ে কিন্তু তোমরা পাশ করবে। কাজেই আরেকটা কথা, পাশ করতে গেলে, ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু কোনো শর্টকাট মেথডে হয় না। এর জন্য অবশ্যই একটু পড়াশোনা করতে হবে এবং একটু বুঝে পড়াশোনা করো। পড়াশোনা কোনো বিকল্প হয় না, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আমরা কথা বলতে পারি না, দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলেছি, কথা আমরা বলতে পারি না যে শর্টকাট মেথডে হয় বা সফলতা লাভ করা যায়। পড়াশোনা করতে হবে, বুঝতে হবে, পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু তুমি জীবনে অবশ্যই সফল হবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। এই কয়টি কোশ্চেন পড়ে যেও, তাহলে শুধু যে পাস করতে পারবে তা নয়, অবশ্যই ভালো রেজাল্ট করবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য।